3 কোটির সরকারি বরাদ্দ কি লারাং নদীর জলে ধুয়ে গেল? উন্নয়নের নামে কেবল পিলারের কঙ্কাল। 8 বছরেও কেন শেষ হলো না ছলিগ্রামের সেতু? জনগণের ট্যাক্সের টাকা কি তবে আত্মীয় তুষণের পকেটে? ডিজিটাল ইন্ডিয়ার বাঁশের সাঁকো শিশুদের প্রাণের ঝুঁকি নিয়ে আর কতদিন? ভোটের আগে জবাব দিন অমরবাবু, 3 কোটির হিসাব কোথায়? নমস্কার, ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কে আজ এক জ্বলন্ত প্রশ্ন। জনগণের ট্যাক্সের 3 কোটি টাকা গেল কোথায়? আবারও বলছি, জনগণের ট্যাক্সের 3 কোটি টাকা গেল কোথায়? কেন 8 বছর পরেও কাটিগোড়ার ছলিগ্রামের মানুষ উন্নয়নের বদলে পেলেন কেবল পিলারের কঙ্কাল? 2018 সালে এক বিশাল প্রত্যাশা নিয়ে লারাং নদীর উপর আরসিসি সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। আজ 2026-এর নির্বাচনী রণক্ষেত্রে দাঁড়িয়ে এলাকাবাসী যখন সেই জায়গায় যান, তখন তাদের রক্ত গরম হতে বাধ্য। 3 কোটি টাকার বিশাল বরাদ্দ, অথচ কাজের নামে সেখানে আজ কেবল কয়েকটা জং ধরা কংক্রিটের স্তম্ভ। পয়েন্ট ব্ল্যাঙ্কে আজ আমাদের সরাসরি তো লারাং নদীর খরস্রোতা জলে কি তবে 3 কোটির সরাসরি বরাদ্দ শুধু ধুয়ে মুছে সাফ হয়ে গেল? কাজ কেন হলো না? এই টাকা কার পকেটে গেল? মানুষ আজ জবাব চায়। ছলিগ্রামের বাতাসে আজ এক গুরুতর অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। এই 3 কোটির কাজ পেয়েছিলেন তৎকালীন বিধায়কেরই এক ঘনিষ্ঠ ব্যক্তি। আমরা এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কের বিচার করতে বসিনি, কিন্তু প্রশ্নটা যখন জনস্বার্থের, তখন নীরব থাকা অপরাধ। এখন প্রশ্ন হলো, এই ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই কি ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখে পার পেয়ে গেলেন? আচ্ছা, আপনার এলাকার অভিযোগটা কি? অভিযোগ মানে 2018 তাইনে ব্রিজের কাজ করাইছে, অমরচাঁদ জৈন এমএলএ আসলা, অর্ধেক করাইয়া টেকা মারিয়া তাইন রাজস্থান তান বাতিজারে দিছেন খামো কন্ট্রাক্টর। এ তো সব টেকা চুরি করে লইয়া গেছে গিয়া, আর কিতা কাজ করাইতো? অমরবাবু, সেই সময় জনপ্রতিনিধি হিসাবে আপনার নজরদারি কোথায় ছিল? কেন আপনি আপনার প্রশাসন ওই ঠিকাদারের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিল না? কার স্বার্থে এই রহস্যময় নীরবতা? 3 কোটির কাজ কেন মাঝপথে থমকে গিয়ে আজ আত্মীয় তুষণের এক জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে? আজ যখন ডিজিটাল ইন্ডিয়ার বড় বড় বুলি আওড়ানো হয়, তখন ছলিগ্রামের ছোট স্কুলের বাচ্চাদের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হয়। ভাবা যায়, পাহাড়ি নদী যখন ফুঁসে ওঠে, তখন এই নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে কারো বুক কাঁপে না? 3 কোটির সেই বিশাল বরাদ্দ কি তবে কেবল নথিপত্রেই সীমাবদ্ধ ছিল? আজ মানুষ জানতে চায় সেই বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা কোথায় খরচ হলো? কেন আজও কাজ সম্পূর্ণ হয়নি? অমরচাঁদ জৈন আজ ফের নির্বাচনী ময়দানে আশীর্বাদ চাইছেন, কিন্তু ছলিগ্রামের মানুষ আজ আর কেবল হাত তালিতে সীমাবদ্ধ নেই। তারা সরাসরি প্রশ্ন তুলেছেন 8 বছরের এই চরম বঞ্চনা আর দুর্নীতির পাহাড় নিয়ে। শিলান্যাসের সেই পাথরে আজ কেবল ধুলো নয়, জমেছে হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস। অমরবাবু, আমরা কোনো রায় দিচ্ছি না, কোনো ব্যক্তির বিরোধিতা করছি না। আমরা কেবল জনগণের সেই না বলা যন্ত্রণার কথা বলছি। 3 কোটির অসম্পূর্ণ পিলারগুলো আজ কাটিগোড়ার রাজনীতির এক কলঙ্কময় অধ্যায়। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু ওই বাঁশের সাঁকোটা আজ আমাদের খুনে ধরা প্রশাসনিক ব্যবস্থার গালে এক চরম চড়। কোথায় গেল টাকা? কাজ কেন হলো না? জবাব কি মিলবে? নেতাদের প্রতিশ্রুতির আড়ালে দুর্নীতির গন্ধ পেলে আমরা সেখানে হানা দেবই। জনগণের রক্তচুষা দুর্নীতি আর নেতাদের মিথ্যে আশ্বাসের দিন শেষ করতে আমরা তৈরি। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। অবহেলিত গ্রামের অধিকার আর বঞ্চিত মানুষের ক্ষোভ নিয়ে আমরা আসছি সরাসরি বিদ্ধ করতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, এখানে আপোষের কোনো জায়গা নেই। ধন্যবাদ।